নাকি মিথ্যা? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষেরা বই লিখে দেখবেন, বইয়ের শেষ পৃষ্ঠায় লেখে, আমার লিখতে গিয়া যদি কোনো ভুল হয় আপনারা ধরায় দেবেন, পরবর্তী যখন বই চাপাবো আমি শুদ্ধ করে নেব। কথা ঠিক কিনা? লেখেনি? আমার আল্লাহ কোরআনের শুরুতেই বলেছেন, আমার কোরআনে ভুল নাই, ভুলের অবকাশও নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, ভুলও নাই। এই কিতাব কেন দিলাম? আল্লাহ বলেন আমার প্রত্যেকটা বান্দা মুত্তাকি হওয়ার জন্য দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আসলে আর মানব বলো, মরণ থেকে বাঁচা সম্ভব? হ্যাঁ, আওয়াজে বোঝা যায় সম্ভব। আজরাইল ঘুষ খাবেনি? হ্যাঁ, আমগো দেশের মানুষেরা খাইনি? আওয়াজে বোঝা যায় খাই না। চাকরি নিতে গেলে ঘুষ, এলাকায় দ্বন্দ্ব লাগলে চেয়ারম্যানকে দাওয়াত দিল ঘুষ। কথা ঠিক কিনা? শুধুই কি তারা ঘুষ কেন, আলেমরার মধ্যে ঘুষ ঢুকছে? এখন ঢুকছিনি? ভাইরাল বক্তা দাওয়াত দেওয়া লাগবে, পিএস কে ফোন দেয়, পিএস সাহেব একটা বয়ান লাগবে, আমার 5,000 দেন, হুজুররা 50। কথা ঠিক কিনা? তো বলেন তো, সর্দাররা টাকা নিলে হয় ঘুষ, হুজুররা নিলে হাদিয়া? বলে না না, হ্যাঁ বক্তাকে আমি যা দিতে পারেন হাদিয়া, কিন্তু পিএস যদি দাওয়াতের বিনিময়ে 5,000 নেয় এটা ঘুষ, এটা হারাম। কথা ঠিক কিনা বলেন? আসেনি এমন বক্তার পিএস? হ্যাঁ মুসলমান, মরণ থেকে বাঁচা সম্ভব। আবাজে বোঝার আপনারা মরণ নামক জিনিসটা শুনছেন না? মনে হয় জিনিস থেকে মরণ থেকে বাঁচা সম্ভব? মরণ থেকে যতই পালো, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে নৌকা উঠে তাই লাগি সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওহে বাজিবার, বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। নদীর এবার ভাগে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা বলেন? এই ক্ষমতা আল্লাহর আসেনি? আর জোরে বলেন। নাকি আল্লাহ বুড়া হয়ে গেছে, গাড়ি পেকে গেছে, হাতের মধ্যে লাঠি নিছে, চশমা লাগাইছে আঙ্গু মতো? আল্লাহ কয় না না, আমি যেমন ছিলাম তেমনি আছি, তেমনি থাকবো। কথা ঠিক কিনা? হ্যাঁ আসলে আর মুসলমান শুনো, মরণ কখন কোন জায়গায় হবে দুনিয়ার কেউ জানে না। জানেন কে? এই যে গত 1 সপ্তাহ আগে, গত শুক্রবার জুমার রাত, আমার এলাকা ব্রাহ্মণবাড়ি একটা বড় তাফসীর আছে, 10 দিন তাফসীর। ওই তাফসীরের মাধ্যমে 5ম দিনের প্রধান বক্তা
পঞ্চম দিনে আমি বয়ান করতেছি কবরের আযাবের বয়ান। আমার সামনে আমার এলাকার রানিং মেম্বার সাহেব বসা। আমি বয়ানের সময় দেখলাম চোখের পানি ছেড়ে কান্না করতেছে মেম্বার সাহেব। বয়ান শেষ করে আমি গাড়িতে উঠবো, মাইমুনসিং নিয়ে প্রোগ্রাম রাত 12টায়। আমাকে দৌড়ায় গিয়ে জড়ায় ধরে বললেন, ভাতিজা কেমন আছো? তোমার আব্বার সঙ্গে আমার বড় ভালো সম্পর্ক ছিল, আজকে তোমার বয়ান যদি তোমার বাবাই শুনতো কতই না খুশি হইতো। আমাকে কথা বলে মেম্বার সাহেব আবার বয়ানে চলে গেলেন। সকালবেলা আমি ঘুমাই, 10টার দিকে আমাকে একজন কল দেয়, বলে হুজুর মেম্বার সাহেব সকালবেলা গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরই আসলে আর মুসলমান বলে আমরা যারা এখানে এসেছি আমরা আগামীকাল বাঁচবো এমন গ্যারান্টি আসেনি। আরো জোরে বলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, রাতের অন্ধকার আমার নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঘুমন্ত, স্বপ্নের যুগে আমার মায়ার নবী হাজির। ফাতেমা ডেকে বলে, আব্বা যান বলেন আপনি অন্ধকারে আমি ফাতেমার ঘরে কি তালাশ করতেছেন? নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আমি তোমারই তালাশ করতেছি অন্ধকারে। ফাতেমা বলে, আব্বা জান কেন? নবী ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমাকে তালাশ করতেছি। ফাতেমা বলে, আব্বা জান কি সুসংবাদ দিবেন আপনি বলেন। নবী ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে সেহরির খানা তুমি আলীর সঙ্গে খাইবা, আর রাতের বেলা ইফতারি করবা আমি নবীর সঙ্গে, তুমি জান্নাতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি বললে? সেহরির খানা খাইবা স্বামী আলীর সঙ্গে, ইফতার করবা আমি নবীর সঙ্গে জান্নাতে। ফাতেমা মুচকি হাসি দিলেন। সেহরির সময় আলীর নিয়ে ফাতেমা সেহরির খানা খাইলেন। আলী ডাক দিয়ে বলে, ফাতেমা আমি নামাজের জন্য মসজিদে চলে যাই, আপনিও নামাজ আদায় করে নেন। ফাতেমা নামাজ আদায় করলেন, আলীও নামাজের জন্য মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আলী জান্নাতুল বাকির মধ্যে গিয়া কবর জিয়ারত। বাড়িতে এসে ফাতেমাকে প্রতিদিন যেই জায়গায় পাওয়া যায় ওই জায়গায় গেলেন। ফাতেমা ওই জায়গায় নাই। আলী বড় পেরেশান, কি ব্যাপার আজকে ফাতেমা কেন নামাজের জায়গা ছেড়ে তো তাড়াতাড়ি চলে গেলেন? তালাশ করতে করতে তাকায় দেখি রান্না করে ফাতেমা চুলার মধ্যে বড় পাতিল দেয়া গরম পানি করে। আলী ডাক দিয়ে বলি, ফাতেমা এত গরম পানি কার জন্য করেন আপনি? তাকায় দেখি ফাতেমার হাতের মধ্যে অনেকগুলো আটা রুটির খামির বানাচ্ছেন। হে ফাতেমা বলো, এত রুটি দিয়ে কি করবা? তুমি রোজা, আমি আলীও রোজা। ফাতেমা কিছু বলে না। তাকায় দেখি ফাতেমার সামনে হাসান হুসাইনের কাপড়গুলি রাখা। এই ফাতেমা এতগুলি কাপড় কেন তোমার সামনে রাখা? ফাতেমা ডাকতে বলি, আলী শুনো, রাতের বেলা আমার আব্বা জান আমার স্বপ্ন দেখাইলেন, আজকে সেহরির খানা খাবো তোমার সঙ্গে, আর সন্ধ্যার ইফতারি করবো আমার আব্বার সঙ্গে জান্নাতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর বুঝতে বাকি নাই আজকে ফাতেমার জীবনের শেষ দিন। কারণ নবীদের শব্দ মিথ্যা হতে পারে না, সত্য শব্দ, কথা ঠিক কিনা? এবার ফাতেমা ডেকে বলেন,
আলী বলে, আমি ফাতেমা যদি জোহরের পরে ইন্তেকাল করি, কে তোমারই আমি ফাতেমার গোসলের জন্য গরম পানি করে দেবে? বলো, আমি ফাতেমা বিদায় হয়ে গেলে কে তোমার ইফতারির রুটি বানায় দেবে? এই জন্য আমি ফাতেমা গরম পানি করে গেলাম, রুটিও বানায় দেয়া গেলাম ইফতারির জন্য। ওই দিকে স্বামী স্ত্রী দুইজন জীবনের শেষ মুহূর্তে বসে বসে কান্নার আওয়াজ। এমন সময় হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল, আম্মার কাছে দৌড়ে আসলো, আম্মা জান আপনি কেন কাঁদেন? ফাতেমা ধমক দিয়ে দিলি, হাসান হুসাইন দৌড়ে আলীর কাছে গেল, আলীও ধমক দিয়ে দিল। দুইটা সন্তান আব্বা আম্মা ধমক দৌড়ে নবীজির রওজার সামনে হাজির হয়ে গেলেন। হাজার হাজার মুসলমান নবীজি রওজার চতুর্পার্শ্বে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই সময় দুইটা সন্তান নবীজির রওজায় শুয়ে শুয়ে কান্নার আওয়াজ। আমার নবী ডাক দিয়ে কয়, হাসান হুসাইন তুমি কেন কাঁদো? হাসান হুসাইন দেখে বলে, নানা জান কান্না করি এজন্য কারণ আপনার মেয়ে ফাতেমা ধমক দিয়া দিয়েছে, এজন্য কান্না করি। নবী ডাক দিয়ে বলে, ও হাসান হুসাইন তাড়াতাড়ি বাড়িতে যাও, কারণ তোমার আম্মার জীবনের শেষ দিন হলো আজকে। শেষবারের মতো মারে মা বলে একবার ডাকো, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আসলে আর মানুষ বলো, ওই নবীজির রওজায় আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যাবেন একটু হাত উঠান। সবাই যাবেন? মরার আগে না পরে? হাত না। মরার আগে না পরে? হ্যাঁ, অনেকে টাকা জমায় তো ছেলে বিয়া করাইছি না, পরে জমা হচ্ছে, কথা ঠিক কিনা? আছে যেমন মানুষ আসলে এত নাই। সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর আগে একবার হলো আল্লাহর ঘর নবীজির রওজায় যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা। বলবো? বুঝলাম, আসলে আর মানুষের আওয়াজ এত কম কেন? হ্যাঁ, পিছনের তারা কয় না ভাই, সাউন্ডে কি আছে? বলবো আল্লাহ, নাকি হাদিয়ার ভয়ে কথা বলেন না? হ্যাঁ, হুজুর গজল গাইনি না, আবার হাদিয়া দেওয়া লাগে, কি ভয়ে কথা বলেন না? বলবো? রিফেক্টটা দিয়েন না বেশি, বিপক্ষে আশা। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল। সবাই সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, এই আওয়াজ দিলে হবে, সবাই আওয়াজ দিয়ে বলতে হবে। মনে বড় খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবো না, সবাই আমার সাথে আওয়াজ দিবেন। আমি গজল বলার পক্ষে না, আমার হুজুর বলছে হুজুর একটা সঙ্গীত গাইবেন, মানুষ শুনতে চায়, এজন্য আমি বলতেছি। যদি আপনারা বলেন খারাপ লাগে আমি বলবো না। সবাই বলেন, মনে বড় আশা ছিল
সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, দেখো আমার তরে পাখি নাই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, দেখো আমার তরে। পাখি নয় যাও, উড়ে যাব, ডানাতে ভর সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি সঙ্গে বাইল না মুরে, খালি কৃপা করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি সঙ্গে বাইল না মুরে, খালি কৃপা করি। সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। প্রচুর পরিমাণ শ্বাস ছাড়ে, কথা বলতে পারতেছি না। চলবে নাকি শেষ করব? চলবে। আপনারা তো বছরে একদিন, আমরা তো প্রতিদিন। আমরা প্রতিদিন চিল্লাইতে হয়। যাই হোক, আপনারা দোয়া করলে আল্লাহ সুস্থতার নিয়ামত দেবে। কথা ঠিক কিনা বলেন? আমি আর অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ। বলেন হুজুর। রিফেক্ট দিয়ে না, সাউন্ডটা বাড়ান, কিন্তু একবার বন্ধ করেন, ক্লোজ করেন মনিটর। মুসলমান ইমানদার, এবার হাসান হুসাইন নবীজি রওজা থেকে কান্না করতে করতে বাড়িতে চলে আসছেন আম্মা জানের কাছে। ও আম্মা জান বলেন, আপনি কেন কান্না করেন? আম্মা জান বলে, এমনি কাঁদি। হাসান হুসাইন বলে, আম্মা জান না না, এমনি আপনি কাঁদেন না, কারণ আমাদের নানা বলেছেন আজকে নাকি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এজন্য কান্না করেন। কি
আমি ভাই কালেকশন করতে পারি না। হ্যাঁ কই আমি কি করতাম? আশা বুঝতে হবে, আমি আসলে ছেড়ে দেবো, সমস্যা নেই। আমাদের প্রধান মেহমান যিনি হযরত চলে আসছেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এখানে চলে আসবেন। আপনারা শেষ পর্যন্ত বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা এখন সাউন্ড ঠিক আছে, এগুলো তো তোমার গলা খাইয়ে দিচ্ছেন। 10 দিন প্রোগ্রাম করলে তো ক্ষতি হয় না, 1 ঘন্টা যে ক্ষতি হয়ে গেছে। মুসলমান ইমানদার, আল্লাহর নবী হাসান হুসাইনকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। একদিন ফজরে নামাজ আদায় করিয়া আল্লাহর নবীজি ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ঘরের সামনে গিয়ে নবীজি হাজির। ও ফাতেমা, দরওয়াজা খুলো। ফাতেমা ঘরের ভেতর থেকে আওয়াজ দিলেন, আব্বাজান ঘরের দরওয়াজা খুলতে পারবো না, আমার হালত বেশি ভালো না। নবী ডাক দিয়া কয়, এই ফাতেমা বলো তোমার হালত কেমন? ও আব্বাজান, আমার শরীরে কোনো কাপড় নাই, এজন্য আমি দরওয়াজা খুলতে পারবো না। আমার মায়ের নবী একটা চাদর ঘরের ভেতর দিয়া বলে, ফাতেমা তুমি শরীরটা ঢেকে দরওয়াজা খুলো। ফাতেমার শরীরে একটা ছেঁড়া কাপড় ছিল। এবার নবীজির চাদর মুবারক দিয়া ফাতেমা শরীরটা ভালো করে ঢেকে দরওয়াজা খুললেন। আমার নবী ভেতরে গেলে তাকায় দেখে ফাতেমার চোখগুলো ভেতরে ঢুকে গেছে, চেহারা ভেঙে গেল। এর ফাতেমা বলে, তোমার চোখগুলো ভেতরে কেন ঢুকে গেছে? চেহারা নষ্ট হয়ে গেল। কতদিন ধরে খাবার নাই। নবীজি ফাতেমার সঙ্গে কথা বলেন, এমন সময় হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। দৌড়ায় নবীজির কাছে এসে বলে, নানা আপনি মক্কা মদিনায় ইনসাফের বিচার করেন, আজকে একটা বিচার করা লাগবে। নবী ডাকতে বলে, বলো কি বিচার করা লাগবে? হাসান হুসাইন বলে, নবী আমার, আপনার মেয়ে ফাতেমাকে 3 দিন ধরে আমরা দুইটা ভাইরে খানা দেই না। চুলার মধ্যে গরম পানি, খানা নাই, আমরা 2-3 দিন ধরে খানা নাই, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। আমার মায়ার নবী আমার হাসান হুসাইনের কথা শোনার পর নবীজির শরীরের চাদরটা খুলে বলে, হাসান হুসাইন কাকা, আজকে 3 দিন ধরে খাবার নাই, আমি নবীর কাছে তোমরা বিচার জানাইলা, অথচ আমি নবী আমার পেটের মধ্যে পাথর বাঁধা, আমি নবী আজকে 7 দিন ধরে আমার ঘরে খাবার নাই। হাসান হুসাইন আমার নবীর দিকে তাকাইয়া বলে, নানা যাও, আর আপনার বিচার করা লাগবে না, আপনার চেহারার দিকে তাকাইয়া আমরা দুইটা ভাইয়ের ক্ষুধা নিবারণ হয়ে গেল। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ আসলে আর মানুষ যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন বানাইল, ওই নবী অনাহার 7 দিন। যে হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার, ওই হাসান হুসাইন 3 দিন ধরে ঘরের মধ্যে খাবার নাই। যেই ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে, ওই ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই। আর আজকে আমরা সহজ ইসলাম পাওয়ার পরেও আমাদের রক্ত দেওয়া লাগে নাই, টাকা পয়সা দেওয়া লাগে না,
এরপরও নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমরা ভাবতেছি আমরা মুসলমান, আমরা জান্নাতি। এ মুসলমান জান্নাতে যাবা যেহেতু কালেমা পড়েছো, তবে সাবধান, জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের আযাব সহ্য করা লাগবে। এই জন্য সবসময় মালিকের কাছে দোয়া করায়, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দাও। চিল্লায় বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে নি? আর হুজুরে বলেন বিনা হিসাবে নাকি হিসাব দিয়া? হিসাব দিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ, আমরা যেই গুনাহ করি, সকাল থেকে রাত পর্যন্ত গুনাহ, রাতেও গুনাহ, মোবাইলের মধ্যে সিনেমা দেখা, মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক বানানো। এ মুসলমান দিনেও গুনাহ, রাতেও গুনাহ, 24 ঘন্টা গুনার মধ্যে থাকে। রাতের বেলা ঘুমার সময় বড় প্যান্টটা কইলা শর্ট প্যান্ট পরে ঘুমায়, তরক তরক করে ঘুমাইলো, সারা রাত গুনাহ লেখা হইল। এ মুসলমান বলো, এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করা, আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানাও। কথা ঠিক কিনা? দরকার আছে কি নাই? হে মুসলমান, জান্নাতে যেতে হলে কোরআন পড়ার দরকার আছে নি? নামাজ পড়ার দরকার আছে নি? নামাজ শুধু আগামীকাল পড়বেন, জুমার দিন আসেনি এমন মুসল্লি? আহা, শুধু জুমার নামাজ পড়ে জান্নাতে যাওয়া সম্ভব? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, সময় থাকলে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, নফল সব পড়া লাগবে, সময় থাকলে তাসবিহ পড়া লাগবে, কোরআন পড়া লাগবে। এইগুলো না পড়ে জান্নাতে যাওয়া বড় কঠিন হবে। আল্লাহ যদি ধরে, জাহান্নাম ছাড়া উপায় নেই। কবরে গেলে 3টা প্রশ্ন করবে। কয়টা? আরো জোরে বলেন। রবের পরিচয় দাও। রব কেমনে চিনবেন যদি জমিনে না চিনেন? নবীর পরিচয় দাও। নবীর সুন্নাত না মানলে নবীর চিনবেন কেমনে? ধর্মের পরিচয় দাও। মুসলমান হয়ে দুর্গা পূজায় গেলে ধর্ম চিনবেন কেমনে? কথা ঠিক কিনা? মুসলমানের সন্তান দুর্গা পূজায় যায়নি? হ্যাঁ, দুর্গা পূজার শুভেচ্ছা জানায়নি? মুসলমান, এজন্য সব সময় দোয়া কর, আল্লাহ মরণের আগে তওবা করে কবরে যাওয়ার তৌফিক দিও। কারণ তওবা ছাড়া কবরে গেলেই তো প্রশ্ন পারবো না। আমরা বাঙালি তো আর এমন আল্লাহ বলে না যে কবরে গেলে আল্লাহ আমাদেরকে অটোমেটিক খুলে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আজকের প্রধান আলোচক যিনি, উনি চলে আসছেন অল্প সময়ের ভিতরে। উনি সেই যে আসবেন, যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসা নবীর ঘর। আমি প্রথমেই বললাম, কোরআন পড়লে আল্লাহ দামি বানায় দেয়। কোরআন পড়লে আল্লাহ কি বানায় দেয়? একজন কৃষকের কথা বলেছিলাম কিনা? কোরআন পড়ার কারণে কবরটা জান্নাতি। তো বলেন, একজন কৃষক যদি কোরআন পড়ে জান্নাতের মালিক হয়, আমরা কোরআন পড়লে জান্নাতে যাওয়া সম্ভব কিনা? হ্যাঁ, আওয়াজে বোঝা যায় সম্ভব না? আরো জোরে বলেন সম্ভব কিনা? আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে পবিত্র কালাম কত পড়া সবাই জানেন না?